হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের রেসিপি। আর আজকের এঁচোড় যেভাবে আমি রান্না করে দেখাবো, এটা দেখলে তোমরা মাছ মাংস আর এই গরমে রান্না করে খাবে না, এঁচোড়ের তরকারি রান্না করে খাবে। আর এই এঁচোড়ের তরকারিটা এমন হবে যেটা ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে, আবার ভালো লাগবে রুটি লুচি পরোটার সাথে। এই এঁচোড়ের ডালনা মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর তারপরে এভাবে একদিন রান্না করে দেখতে পারো। আশা করি প্রত্যেকেরই প্রশংসা পাবে। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। বাজার থেকে কিনে আনা হয়েছে এঁচোড়। এঁচোড়টা কিন্তু কাটাই রয়েছে, তবুও আমি আরও একটু ভালো করে কেটে নেব। অ্যাকচুয়ালি কাটবো না, বেছে নেব। কিভাবে বাছতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় হয় অনেকের এঁচোড় খেয়ে পেট ব্যথা হয়, তো এঁচোড়ের থেকে ফেলে দিতে হবে বীজের ওপরে যে কভারটা থাকে সেটা। যেমন ধরো এই যে দেখতে পাচ্ছ, এটা এই বীজটা কিন্তু আমাকে ফেলে দিতে হবে। কি করে বলতো, বীজটা বের করে নেব। এই যে বীজে দেখতে পাচ্ছ, বীজের এই যে উপরের কভারটা কি করবো বলতো, এটা কিন্তু ফেলে দিতে হবে, শুধুমাত্র বীজটা নেব। এবার দেখো দেখতে পাচ্ছ, এই যে বীজের এই যে দানাটা, এটা আমরা নিয়ে নেব, আর এই খোসাটা এটা আমরা ফেলে দেব। আর এই জিনিসটা থাকলে কিন্তু পেট ব্যথা বা পেট কামড়ানো এগুলো হতে পারে। তো এইভাবে এঁচোড়টা আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এঁচোড়টা সম্পূর্ণ বেছে নিয়ে নিয়েছি, আর দেখো বীজের থেকে এগুলো ফেলে দিয়েছি। এভাবে যদি তোমরা রান্না করো তাহলে পেট ব্যথা বা পেট কামড়ানো এগুলো কিন্তু হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, নুন আর হলুদ। দিয়ে দিলাম জল। বেশি করে জল দিতে হবে কারণ এটা সেদ্ধ করতে হবে। দিয়ে দেব একটু নুন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দেব হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে বসিয়ে দেব গ্যাস ওভেনে। দেখতেই পাচ্ছ সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এঁচোড়টা আমি ফুল সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব, কারণ যখন রান্না করব তখন আলুর সাথে কিন্তু এটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর জল থেকে এঁচোড়গুলো আমি নিয়ে নেব আর রেখে দেব একটা ছাঁকনির মধ্যে, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। এঁচোড় রান্নায় একটু তেলটা বেশি লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তার মানে তেলের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। প্রথমে নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে আমি তুলে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। একটা খুব ছোট পেঁয়াজ নিয়েছি রসুন আর আদা, এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, একটা এলাচ দিলাম ফাটিয়ে, দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, আর দেবো একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়ন ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেব আদা কুচি, আর দেব রসুন। এগুলো সব আমি পেস্ট করে নেব। আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট। এবার এই সব কিছু একসাথে আবারও 2 মিনিট মতো কষে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো পিউরি।
কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে নেওয়ার পরে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম এর মধ্যে টেস্ট অনুযায়ী চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ তোমরা সবাই জানো যত ভালো মশলাটা কষা হবে রান্নাটা ততটাই টেস্টি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড় দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। দেখে বুঝতেই পারছো একদম মাংসের মতো হয়েছে, যেন মনে হচ্ছে কষা মাংস। সেজন্যই তোমাদেরকে বলেছি যে এরকমভাবে যদি তোমরা এঁচোড় রান্না করো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। খুব ভালো করে মশলার সাথে জাস্ট 2 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এরপরে সামান্য একটু জল দিয়ে দেবো, খুন্তিটাও দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। খুব ভালো করে মিক্সড আপ করে নেব। খুব বেশি জল দেব না, যেহেতু আমি এটা কষা রান্না করব, তবে গ্রেভিটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে পারো। ঢেকে দিচ্ছি আলু আর এঁচোড় সেদ্ধ হওয়ার জন্য 8 থেকে 10 মিনিট। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পরে একটু চেক করে নেব যে এঁচোড় আর আলুটা সেদ্ধ হলো কিনা। দেখতেই পাচ্ছ আলু একদম সেদ্ধ হয়ে গেছে, তার মানে এঁচোড়টাও সেদ্ধ হয়ে যাবে, কারণ ওটা আগে হাফ সেদ্ধ করা ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আস্তই রয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেব। রংটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছ। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এর আগেও আমি একটু চিনি দিয়েছিলাম, তো চিনিটা একটু বুঝে দিতে হবে। আর এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে এঁচোড় কষা। বুঝতেই পারছ কত সুন্দর, একদম মাংসের মতো লাগছে দেখতে। একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। কেউ বুঝতেই পারবে না যে এটা মাংসের তরকারি নয়, একদম যেন মনে হচ্ছে কষা মাংস। একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি এঁচোড় কষা। তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এভাবে রান্না করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।